বন্ধুরা আমাদের হেসেলে আমি ডাব চিংড়ি নিয়ে চলে এলাম। দেখুন কি করে বানাই। ডাব চিংড়ি করতে আমাদের লাগে চিংড়ি মাছ, আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর সর্ষে বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর নারকেলের সাথে এই ডাব দেখছেন তো, ডাবের মালাইটা নিয়ে একসাথে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর নুন, হলুদ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, আর হলুদ, আর কাঁচা তেল। ডাব চিংড়ি বানাতে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করছি আপনারা দেখবেন, চলুন। তা আমরা প্রথমে চিংড়ি মাছটাকে এক জায়গায় করে নিয়ে একটু তেল দিই, কাঁচা তেল অল্প করে প্রথমে দিই, পরে আবার দেবো। তেল দিয়ে হলুদ, নুন, লঙ্কা সব দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে নিই। হ্যাঁ, আগে আমরা এটা মেখে নিলাম, একটু নুন, হলুদ, মিষ্টি, তেল সব গায়ে লাগার জন্য মাছের। তারপরে আমরা আস্তে আস্তে শস্যটা দেব। তারপরে আমরা পোস্ত, লঙ্কা বাটাটা দেব। তারপরে আমরা পেঁয়াজ রসুন বাটাটা দেব। তারপরে আমরা নারকেল মালাই বাটাটা দেব, আর লঙ্কাটা আমরা পরে চিড়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে আধা ঘন্টা রাখবো ম্যারিনেট করতে। আর একটু তেল দেবো, তখন অল্প তেল দিয়েছিলাম তো, একটু তেল দেবো। মেখে আধা ঘন্টা রেখে তারপরে কি করি চলুন আমরা, আমাদের সাথে থাকুন। সহজ পদ্ধতিতে আমরা কি করে করি দেখুন। এটা তো মাটির উনুন করলে বেশি ভালো হয়, আমরা তো গ্যাসে করব, সবার তো মাটির উনুন থাকে না, কিন্তু ডাব চিংড়ি তো আমাদের খেতেই হবে না, তার জন্য আমরা সহজ পদ্ধতিতে গ্যাসে কি করে করি সেটাই দেখবেন। আমরা আধা ঘন্টা মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, রেখে এবার আমরা চলে এলাম, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা একটু গরম করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা 50% করে, এই জলটা অনেকটা জল বেরোয় তো, এই গোটা জলটা যদি আমরা ডাবের ভিতর দিই তাহলে কিন্তু হবে না, তাই আমরা অল্প জল টানিয়ে নেব শর্টকাটে, বুঝলেন তো, শর্টকাটে করা দিয়ে আটটা আমরা ডাবের ভিতর দিয়ে তারপরে গ্যাসে চাপিয়ে দেব। জাস্ট জলটা টানিয়ে নেবো, নাহলে অনেক জল বেরিয়ে যাবে, যা আমরা ডাবে শুকাতে পারবো না। 10 মিনিট মতো কড়াইতে একটু করে নিলাম, দেখুন অনেক জল বেরিয়েছিল, জলটা খানিকটা টেনেছে। এবার আমরা এটাকে ডাবে ঢুকিয়ে আবার উনুনে বসাবো। চিংড়িটা 50% করেছি, আর 50% ডাবের ভিতর ঢুকিয়ে হবে। দেখুন আমরা ডাবের ভিতর ঢুকিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এক এক করে, দিয়ে আবার গ্যাসে বসিয়ে দেবো মুখ বন্ধ করে। দেখুন আমাদের ডাবের ভেতর চিংড়ি মাছটা ভরা হয়ে গেছে। এবার আমরা মুখটা বন্ধ করব, সেই কেটে নিয়েছিলাম সেই মুখটা নিয়ে উনুনের মধ্যে দেব, বন্ধ হয়ে গেল। এবার আমরা একটা আটা দিয়ে আমরা এটা ভালো করে তারপরে আমরা গ্যাসে বসিয়ে দেবো। আমাদের তো অল্প মেম্বার, তাই অল্পতেই একটা ডাবেই হয়ে গেল, কিন্তু যাদের মেম্বার বেশি তারা কিন্তু দুটো ডাবেও এটা করতে পারেন, দুটো তিনটে ডাবে,
যার যতটা লাগবে আর কি। দেখুন আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তার মধ্যে বসিয়ে দিলাম ডাবটা। এবার প্রথমে বেশি করে আঁচ দেবো, তারপর খানিকক্ষণ বাদে যখন দেখবো চারপাশটা একটু কালো হয়ে গেছে তখন আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো অন্তত 10 মিনিট। ডাবটা যেমনভাবে পুড়বে সেই অনুপাতে আপনারা রাখবেন। 10 মিনিট আমরা রাখছি, কিন্তু না ডাবটা যদি পোড়ে ভালো করে তাহলে আপনারা 20 মিনিটও রাখতে পারেন। 10 মিনিট পরে আমরা ফিরে এলাম, আরও 5 মিনিট লাগবে মনে হচ্ছে। দেখুন অনেকটাই পুড়ে গেছে ডাবটা, আর 5 মিনিট রেখে তারপরে আমরা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়েও 5 মিনিট আমরা করে নিলাম। হ্যাঁ, এবার আমাদের ডাবটা হয়ে গেছে, আমরা এবার ডাবটাকে ন্যাকড়া দিয়ে ধরে নামাবো। ডাব চিংড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এর মুখটা ছুরি দিয়ে কেটে খুলে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ডাব চিংড়ি, খেতে হেভি। আপনারা একবার খেয়ে দেখবেন তৈরি করে, দারুণ লাগবে। এমনি করে করলে খুব একটা কঠিন নয়। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।